এখন কিন্তু সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে বা রাতের ডিনারে আমরা অনেকেই মোমো খেতে ভীষণ ভালোবাসি। আর মোমোটা কিন্তু খুবই মুখরোচক একটা খাবার। তবে এই মোমোটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে সব থেকে ক্ষতিকারক খাবার। আমরা হয়তো অনেকেই জানি না, কারণ মোমোটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করে, তো ময়দা খাওয়াটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে সব থেকে ক্ষতিকারক। তবে এই মোমো যদি স্বাস্থ্যকর ও সুস্বাদু ভাবে বানানো যায় তাহলে কেমন হয়? তাহলে কিন্তু আপনারা সকাল দুপুর রাত্রে যখন খুশি খেতে পারবেন, স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। তো আজকে তেমন স্বাস্থ্যের দিকে লক্ষ্য করেই আপনাদের আমি ভেজ মোমো বানাবো, তাও আবার ময়দা সুজি চালের গুঁড়ো সবকিছুই ছাড়া, কিছুই লাগবে না, প্লেন ভেজ মোমো বানাবো। তবে এই ভেজ মোমোটা কিন্তু টেস্টে দারুণ হবে। এমনি নর্মাল মোমোর থেকেও কিন্তু স্বাদে কোনো অংশে কম হবে না। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখুন আমার পাশে থেকে। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। মোমোস বানানোর জন্য আজকে আমি নিয়েছি বাঁধাকপির পাতা, কিছুটা এখানে ছাড়িয়ে নিয়েছি। তবে বাঁধাকপির পাতাটা কিন্তু নিচের দিকটা ছাড়াইনি, নিচের দিকটা পাতাটা থাকে, যে দিকটা বোটার দিকটা কেটে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। পাতাগুলো মোটার দিকটা ছাড়িয়ে নিলে কিন্তু সুবিধা হয়, মানে পুরো পাতাটা ছাড়ানো যায়। তো দেখুন এখানে আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়ে 7-8টা মতো পাতা নিয়েছি। এই পাতাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর মোটার দিকটা ছাড়ালেই দেখবেন ভালোভাবে ছাড়ানো যায়, ভেঙে বা কুচে যাওয়ার ভয় থাকে না। বাঁধাকপির প্রথম প্রথম যে কয়েকটা পাতা থাকবে সেরকম পাতা নেবেন, তাহলে খুব ভালো হবে। মানে প্রথম পাতাগুলো একটু বড় সাইজের হয়, তো সেই জন্য। এবার এই মোমোস বানানোর জন্য বাঁধাকপির পাতাগুলো গরম জলে ভাপিয়ে নিতে হবে। তবে বেশিক্ষণ কিন্তু ভাপাবো না, 2-3 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে, যাতে এটা 50% মতো সেদ্ধ হয়। বাঁধাকপিগুলো ভাপানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ জল কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু বেশ গরম হয়েছে। এবার এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে ভাপিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে দেবো, তাহলে কিন্তু টপ করে হয়ে যাবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। 2-2.5 মিনিট মতো হয়ে গেছে, এবার চাপাটা খুলে নেব। বাঁধাকপিগুলো দেখুন আগের থেকে কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর 50% মতো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। 50% সেদ্ধ করতে হবে, তার কারণ খুব বেশি সেদ্ধ করলে ভাঁজ করার সময় গলে যাবে। আবার যদি আপনারা একটু বেশি মানে মাঝামাঝি সেদ্ধ না করেন তাহলে কিন্তু ভাজাতে অসুবিধে হবে। সেই জন্য 50% মতো সেদ্ধ করে নিয়ে জল থেকে তুলে নেব। আলাদা পাত্রে নিয়ে নেব। দেখুন এরকম 50% মতো সেদ্ধ করে নেবেন। এটা ঠান্ডা হতে হতে কিন্তু আর একটু সেদ্ধ হয়ে যাবে। পাতাগুলো একটু ছাড়া ছাড়া রেখে দেই, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পাতাগুলো এখন গরম আছে, একটু ঠান্ডা হোক। তার মাঝখানে ও সাইডে আমি মোমো খাওয়ার জন্য সস আর তার সাথে মোমোর ভেতরে পুরটা বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি, রসুন, শুকনো লঙ্কা, গোলমরিচ। এই মশলাটা একটু ভেজে নেই 1 থেকে 1.5 মিনিট। এবার দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। উল্টে পাল্টে টমেটোটা বেশ কিন্তু এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা কিন্তু এরকম ছোট ছোট করে কুচি নিয়েছি। যত ছোট ছোট কোচানো হবে ততই কিন্তু খুব ভালো হবে, ফ্রাইটা হবে খুব তাড়াতাড়ি। আর এর মধ্যে থেকে আর কিন্তু স্টিম করার সময় বা ভাজার সময় আর জল ছাড়বে না, পুরোপুরি জলটা এখনই ভাজার সময় কিন্তু শুকিয়ে যাবে। প্রথমে আগে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেই। পেঁয়াজটা কিন্তু হালকা এরকম ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা রসুন। রসুন আমি গ্রেট করে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দেবো আদা। রসুনটা আমি গ্রেট করে নিয়েছি, তবে এটা আপনারা কোচাও দিতে পারেন। তবে আমার মনে হয় রসুন আর আদা গ্রেট করে নিলে ভালো হবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এগুলোকেও একটু নেড়ে চেড়ে নেব। 2-5 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজর। গাজরটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু এইভাবে ভেজে নেব। সবজিটা ভাজার কারণ হচ্ছে যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়, এছাড়া কিন্তু সেদ্ধ হওয়ারও দরকার নেই। আর আমি এখানে শুধু গাজর দিয়েছি, তবে এখানে আপনারা ক্যাপসিকাম, বিনস কুচি দিতে পারেন, স্প্রিং অনিয়ন দিতে পারেন। আমার কাছে নেই, আমি শুধু গাজর দিয়ে বানাচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনির। তবে পনিরটা দেবেন, দেখবেন খুব ভালো হবে। পনির দিলে বেশ খেতেও ভালো লাগবে। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর একটু গোলমরিচ গুঁড়ো, এগুলো কিন্তু পরিমাণ মতো। আর দিয়ে দেবো সয়া সস। সব কিছু দিয়ে সবজির মধ্যে হাফ চামচ পরিমাণ চিনিও দেওয়া যাবে, কিন্তু আমি এখানে দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। সব কিছু সবজির দেখবেন হালকা একটু জল থাকে, তো সেই জলটা কিন্তু আর ছাড়বে না। সয়া সসের মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া থাকে, সেই জন্য কিন্তু জলটা আর বেরোবে না। এটা মিনিট 2-3 সময় নিয়ে একটু ভেজে নিয়েছি সব কিছু মশলা দিয়ে। আর নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরো সস দুটোই বানিয়ে নিয়েছি। এবার এই সাইডে কিন্তু পাতাটা ঠান্ডা হয়ে গেছে। এবার মোমোগুলো বানিয়ে নেব। তবে মোমো বানানো কিন্তু খুব সহজ, এখানে কোনো ডিজাইন করার ঝামেলা নেই, খুব সহজেই আপনারা বানাতে পারবেন। এখানে পাতাগুলো দেখুন একদম 50% সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য কিন্তু খুব সুন্দর এরকম তুললেও কিন্তু ছিঁড়ে যাবে না। আর এগুলো যখন আমি পাতাটা ছাড়িয়েছিলাম তখন একটু ফাটা ছিল, এতে কোনো সমস্যা নেই। পাতার যে মোটা অংশটা থাকে না মাঝখানে, এই মোটা অংশটা কিন্তু কেটে বাদ দেব, দিয়ে 2 সাইড দিয়ে নিয়ে নেব। সামান্য বাদ দেবো, খুব বেশি না। দেখুন এই মোটা অংশটা কেটে বাদ দিয়ে নিয়েছি। পাতাটা যদি আপনারা পুরোপুরি ছাড়িয়ে নিতে পারেন তাহলে দুটো হবে, একটা পাতার মধ্যে দুটো মোমো হবে। আমার এই সাইডে কিছুটা ছিঁড়ে গেছে, সেই জন্য আর এ সাইডটা হবে না, তো মাছ বরাবর আমি কেটে নেব। হাত দিয়ে টানলে এমনি ছিঁড়ে যাবে। এখানে একটা আমি ছোট সাইজের ডাবু নিয়েছি, তবে ডাবুটা কিন্তু আরেকটু ছোট হলে ভালো হতো, তো আমার কাছে ছোট নেই বলে এরকম মাঝারি সাইজের ডাবু নিয়েছি। এর মধ্যে আমি পাতাটা বসিয়ে দেবো। পুরটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পুর থেকে কিন্তু জল ছাড়েনি, দেখো খুব সুন্দর এরকম ঝুরঝুরে আছে। এবারে পুরের থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যতটা খুশি পুর দিতে পারেন। পুরটা একটু হাতের সাহায্যে গোল করে দেব, সব সাইড দিয়ে এইভাবে ভাজিয়ে দেবো। আর এটা কিন্তু খুব সহজে ভাঁজ করা যাবে। দেখুন সব সাইড দিয়ে মুখটা আমি বন্ধ করে দিয়েছি, আর খুব সহজেই কিন্তু ভাঁজ করা গেছে। আর এবার হাত দিয়ে এইভাবে তুললে কিন্তু দেখুন খুব সহজে উঠে আসবে। সব সাইড দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবো। যতটুকু পুর ছিল তার মধ্যে এখানে আমি 5টা মোমো বানিয়ে নিয়েছি। এবার এই মোমোসগুলো আরেকবার ভেজে নেব। এখানে আমি মোমো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তবে আপনারা চাটুতেও ভেজে নিতে পারেন বা তাওয়াতেও ভেজে নিতে পারেন। এর মধ্যে তেল দিয়ে দেবো ভাজার জন্য, আর খুব বেশি তেলে ভাজার দরকার নেই, মিডিয়াম তেলে ভাজলেই হবে। এবার এর মধ্যে মোমোগুলো দিয়ে দেবো। সাথে অত দেবো না, যেহেতু কড়ার মাঝখানে অত ধরবে না, 3টে দিয়ে দেবো। একটা পিঠ হয়ে গেলে হালকা করে একটা পিঠ কিন্তু এভাবে উল্টে দিতে হবে। বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য কিন্তু এর মধ্যে জল টেনে নিয়েছি, তো জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে ভিজে। উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর দেখুন মোমোগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা স্বাস্থ্যকর হবে, আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। হেলদি মোমোটা তো রেডি হয়ে গেছে, এবার সসটা বানিয়ে নেব মোমোটা খাওয়ার জন্য। সসের মধ্যে দিয়ে দেবো একটু লেবু রস, দিয়ে দেবো 1 চিমটি লবণ, সামান্য একটু সয়া সস দেবো। এবার এটা পেস্ট করে আনবো। সসটা একটু পাতলা করেছি, আপনারা চাইলে গাঢ়ও করতে পারেন। সসটা রেডি করে এনেছি। এবারে একটা করে মোমো নিয়ে নেব, আর সাথে ঝাল মিষ্টি চাটনি। যে বন্ধু একবার খাবে আপনারা ভুলতেই পারবেন না যে এতটা টেস্টি হয়েছে এই মোমোটা। মোমো লাভার যে সকল বন্ধুরা আছেন, আপনারা স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে অনেক সময় তো খেতে পারেন না, কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের একবার বানিয়ে খাওয়ার পরে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।